হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ের জন্য হচ্ছে তোমাদের সামনে আসা, সেটা হচ্ছে তোমরা যারা অ্যাডমিশন সিকার আছো, এই মুহূর্তে তোমরা অ্যাডমিশন নিয়ে চিন্তা ভাবনা করছো, কি করে পড়াশোনা করা উচিত, কিভাবে পড়াশোনা করলে তোমাদের জন্য মানসম্মত হবে, সেই বিষয়টা তোমাদেরকে একটু জানানো। যদি প্রথমে একটু তোমাদেরকে বলি, তোমরা যে যে ব্যাকগ্রাউন্ডের আছো, কেউ হয়তো সায়েন্সে, কেউ হয়তো কমার্সে, কেউ হয়তো আর্টসে, কিন্তু প্রথম যে বিষয় অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়ার শুরুতে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে হচ্ছে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিতে চাচ্ছ, সেই বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ইয়ার কোয়েশ্চেন তোমাকে একটু দেখতে হবে, যেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে মডেল টেস্ট। যেমন হচ্ছে তুমি যখন কোনো একটা বিশ্ববিদ্যালয়ের যখন বিগত বছরের মডেল টেস্ট দেখবা, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, কোন কোন টপিকগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা যখন তুমি বুঝবা, তোমার বলতে গেলে অনেকটা একেবারে সহজ হয়ে যাবে যে আমি কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করব, কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করব না। ধরে নিলাম তুমি একজন কমার্সের শিক্ষার্থী, তুমি একজন আর্টসের শিক্ষার্থী, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাহলে তোমার প্রথম কাজ হবে কোন কোন টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বেশি হয় সেটা আইডেন্টিফাই করা। এটা কত নাম্বার কাজ? প্রথম কাজ। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে ওই টপিকগুলোর জন্য বাজারে প্রচলিত সবচেয়ে ভালো বই কোনটা, অ্যাকাউন্টিংয়ের জন্য ভালো বই কোনটা, ফিন্যান্সের জন্য ভালো বই কোনটা, মার্কেটিংয়ের জন্য ভালো বই কোনটা, ইংলিশের জন্য ভালো বই কোনটা। এরপরে বই সংগ্রহ করে তোমাকে দেখতে হবে এই টপিকগুলো ভালো মতো পড়ার জন্য আমি কি অনলাইনে সহযোগিতা নিব নাকি অফলাইনে সহযোগিতা নিব। ধরে নিলাম তুমি অনলাইনে সহযোগিতা নিবা অথবা অফলাইনে সহযোগিতা নিবা, তাহলে এক্ষেত্রে তোমাকে একটা বিষয় এনশিওর করতে হবে, সেটা হচ্ছে যেখানেই আমি পড়ি না কেন যাতে আমার প্রস্তুতি গুছানো হয়, সেই বিষয়টা আমি এনশিওর করব। কারণ এই মুহূর্তে তুমি চাইলে অফলাইনও করতে পারবা, এই মুহূর্তে তুমি চাইলে কি করতে পারবা, অনলাইনেও করতে পারবা। এই তিনটা বিষয় এনশিওর করার পরে তুমি অ্যাডমিশনের তোমার জার্নিটা শুরু করবা। তো আমি তোমাকে যে বিষয়টা বলবো, তুমি তাহলে প্রথম কাজ হচ্ছে কি করবা, বিগত বছরের মডেল টেস্টগুলো একটু দেখবা, মানে কি মানে টেস্ট তোমার হচ্ছে প্রশ্ন ব্যাংকগুলো দেখবা। 2 নাম্বার কাজ হচ্ছে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে সেটা দেখবা। আর 3 নাম্বার কাজ হচ্ছে ওই টপিকগুলোর উপর ভিত্তি করে হচ্ছে তোমাকে হচ্ছে বইপত্র কিনে সেই অনুসারে তোমাকে কি করতে হবে, প্রস্তুতি নিতে হবে। আর এভাবে যদি তুমি নিজেকে গুছিয়ে নিতে পারো, তুমি এটা নিশ্চিত থাকো এর চেয়ে বেটার একটা রেজাল্ট কখনোই, মানে কখনোই এর চাইতে বেটার একটা রেজাল্ট তুমি ইনশাল্লাহ আশা করতে পারো। সো তোমাদের সবার সাথে দেখা হবে এরকম একেবারে সংক্ষিপ্ত ভিডিও নিয়ে, যে বিষয়গুলো তোমাদের জন্য খুবই দরকারি, সেই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও শ্যুট করব। তো তোমরা আমাদের সাথেই থাকো। Dum